আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পাবদা মাছ চাষ। বাংলাদেশে কিভাবে পাবদা মাছের বাণিজ্যিকভাবে বা আধুনিক লাভজনকভাবে পাবদা মাছের চাষ করা যায়। তো প্রথমে আসি, প্রাকৃতিক জলাশয়ে ছোট মাছগুলোর সাথে সাথে পাবদা মাছ প্রচুর পরিমাণে পাওয়া যেত, কিন্তু বর্তমানে অন্যান্য ছোট মাছের সাথে সাথে পাবদা মাছের অ্যাভেলেবিলিটি বা প্রাচুর্যতা দিন দিন অনেকটা কমে গেছে। তো কিছুদিন আগে বাংলাদেশে পাবদা মাছের সফলভাবে আর্টিফিশিয়াল ব্রিডিং এর মাধ্যমে পোনা উৎপাদন এবং পাবদা মাছ চাষ সফলভাবে আস্তে আস্তে জনপ্রিয়তা পাচ্ছে। তো আজকে আসি পাবদা মাছ কিভাবে চাষ করা যায় সেই বিষয় নিয়ে। প্রথমেই পাবদা মাছের পুষ্টিমান। পাবদা মাছে কি কি ধরনের পুষ্টি পাওয়া যায়? তারপরে প্রতি 100 গ্রাম পাবদা মাছে আমিষের পরিমাণ থাকে 19.2 গ্রাম, চর্বি থাকে 2.10 গ্রাম। এছাড়াও শর্করা 4.6 গ্রাম এবং লৌহ, ক্যালসিয়াম এবং ফসফরাসও পাওয়া যায়। আছি পাবদা মাছের কিছু বৈশিষ্ট্য রয়েছে, মানে পাবদা মাছ চেনার কিছু বৈশিষ্ট্য রয়েছে। যেমন পাবদা মাছ মূলত হচ্ছে আইসবিহীন, চকচকে রঙের হয়, উজ্জ্বল রূপালী বর্ণের এবং দেহের উপরিভাগ হালকা কালচে বা বাদামি বর্ণের হয়ে থাকে। এই মূলত হচ্ছে, এছাড়াও এদের দুজোড়া গোঁফ থাকে বা দাড়ি থাকে। এরা মূলত হচ্ছে ক্যাটফিশ শ্রেণীর প্রাণী। বাংলাদেশে প্রায় 3 ধরনের পাবদা মাছ পাওয়া যায়, হচ্ছে বোয়ালি পাবদা, মধু পাবদা এবং খুলি পাবদা। এর মধ্যে মধু পাবদা বাণিজ্যিকভাবে বদ্ধ জলাশয়ে চাষ পদ্ধতিটা বেশি জনপ্রিয় লাভ করেছে। পাবদা মাছের এছাড়াও কিছু সাধারণ বৈশিষ্ট্য রয়েছে, যেমন এগুলো দৈর্ঘ্যের পরিপক্ক অবস্থায় 15 থেকে 25 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। এগুলো কাপ জাতীয় মাছের সাথেও চাষ করা যায়। এদের প্রজনন মৌসুম হচ্ছে মূলত অনেক লং, ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত, তবে এপ্রিল থেকে আগস্ট মাস পর্যন্ত এদের সর্বোত্তম প্রজনন মৌসুম। এছাড়াও কৃত্রিম প্রজননের মাধ্যমে সহজেই পোনা উৎপাদন করা যায়। বাজারে এর চাহিদা অনেক বেশি, কিন্তু উৎপাদন অর্থাৎ বাজারে সরবরাহটা অনেক কম তো থাকায় এই মাছের মূল্য অনেকটা বেশি পাওয়া যায়। পাবদা মাছ কি কি ধরনের খাবার খেতে পছন্দ করে? আমার পাবদা মাছের খাদ্যাভ্যাসগুলো কি কি? পাবদা মাছ মূলত লার্ভা জাতীয় খাবার, টিওফিক্স ওর্ম জাতীয় খাবার, তারপর হচ্ছে কুচো চিংড়ি, কেঁচো বা জো প্লান্টন জাতীয় যে খাবারগুলো আছে, জলজ পোকামাকড়, এগুলো বেশি খেতে পছন্দ করে। এর বাইরেও আরো শ্যাওলা বা পাতার নরম অংশ পাবদা মাছ খেয়ে থাকে। পাবদা মাছ মূলত হচ্ছে সর্বভুক প্রজাতির প্রাণী। এবার আসি পাবদা মাছের পুকুরে কিছু বৈশিষ্ট্য রয়েছে। পাবদা মাছ চাষ করতে গেলে পুকুরে এই বৈশিষ্ট্যগুলো অত্যন্ত জরুরি। যেমন পিএইচ মান। পাবদা মাছের পিএইচ মান চাষ করতে গেলে 7 থেকে 8 হলে ভালো, তবে এর থেকে সবচেয়ে চাষযোগ্য উপযোগী হচ্ছে 7.5 থেকে 8 পিএইচ মান। পানির স্বচ্ছতা 25 থেকে 30 সেন্টিমিটার হতে হবে সেকিডিক্স এর মাধ্যমে মেপে। এছাড়া পানির খরতা থাকতে হবে 80 থেকে 200 ppm এর মধ্যে। আর তাপমাত্রা 25 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস হলে পাবদা মাছ চাষের জন্য খুবই ভালো হয়, এবং অক্সিজেন কখনোই 5-এর নিচে নামা যাবে না, এক্ষেত্রে মাছের ক্ষতি হতে পারে। পুকুর প্রস্তুতি। পাবদা মাছের চাষের জন্য আমরা কিভাবে পুকুর করতে পারি? পাবদা মাছ দুইভাবে চাষ করা যায়, একক অথবা মিশ্র, দুইভাবেই চাষ। তবে পাবদা মাছ চাষ করতে হলে অবশ্যই পুকুর প্রস্তুতিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি। সেক্ষেত্রে পুকুর প্রস্তুতির কিছু ধাপ রয়েছে। তার মধ্যে হচ্ছে প্রথমেই পুকুরটাকে শুকিয়ে নিতে হবে। শুকানোর পর পুকুরের তলদেশে যে কাদা বা জৈব পদার্থগুলো থাকে সেগুলোকে অপসারণ করতে হবে। অপসারণ করার পর পুকুরের নিচে মই টেনে বা লাঙল দিয়ে তলাটাকে সমান করে নিতে হবে। এছাড়াও পুকুরের পানি পরিবর্তনের ব্যবস্থা থাকতে হবে অবশ্যই। পুকুরের চারপাশে নাইলনের নেটের বেড়া দিয়ে সাপ, ব্যাঙ ইত্যাদি ঢোকার জন্য বাধা সৃষ্টি করতে দিতে হবে। এছাড়া পুকুরের উপরে আপনি নেট দিয়ে কাভার দিতে পারেন, অথবা এর পরিবর্তে প্লাস্টিকের যে তারগুলো পাওয়া যায়, নেট সিটা, সেগুলো 1 হাত পর পর আড়াআড়ি ভাবে স্থাপন করলে বাজ পাখি বা অন্যান্য পাখি, বক বা পানকৌড়ি মাছ খাওয়ার সম্ভাবনা কম থাকে। এছাড়া পুকুর শুকানো হলে
বা পুকুর যদি না শুকাতে পারেন, সেই ক্ষেত্রে অবাঞ্ছিত বা রাক্ষসা মাছ নিধনের জন্য পুকুরের পানি কমিয়ে 2 থেকে 3 ফুটে এনে 9% শক্তিমাত্রা রোটেনল 25 গ্রাম পার শতাংশে প্রতি ফুট পানি গভীরতার জন্য, অথবা 7% শক্তিমাত্রা রোটেনল 35 গ্রাম পার শতাংশ প্রতি ফুট পানি গভীরতার জন্য ব্যবহার করতে পারেন। এদের বিষক্রিয়া 5 থেকে 7 দিন বা 10 দিন পর্যন্ত থাকতে পারে। এখন আসি পুকুরে চুন প্রয়োগ এবং সার প্রয়োগ কি। প্রথমে চুন প্রয়োগ। চুন প্রয়োগ করার সময় পুকুরের তলদেশে মাটি ও পানি বিদ্যমান পিএইচ অনুযায়ী চুন প্রয়োগ করতে হবে। দোআঁশ বা পলি দোআঁশ মাটির জন্য সাধারণত প্রতি শতাংশে 1 কেজি হারে চুন প্রয়োগ করতে হয়, অথবা যদি লাল মাটির হয়ে থাকে সেক্ষেত্রে একটু বেশি হয়, শতাংশে 2 কেজি হারে চুন দিতে হবে। পুকুর চুন প্রয়োগ অবশ্যই 1 দিন আগে ভিজিয়ে রেখে পরে পুকুরে প্রয়োগ করা ভালো। পাবদা মাছ চাষকালে তেমন কোনো সারের প্রয়োজন পড়ে না, তবে যদি আপনি প্রাকৃতিক খাদ্য বৃদ্ধি করতে চান সেই ক্ষেত্রে আপনি কিছু সার প্রয়োগ করতে পারেন, তবে সেগুলো অল্প পরিমাণে প্রয়োগ করা ভালো। এর মধ্যে রয়েছে যেমন খোল 200 থেকে 250 গ্রাম প্রতি শতাংশে, টিএসপি 50 থেকে 100 গ্রাম প্রতি শতাংশে, ইউরিয়া 50 থেকে 100 গ্রাম প্রতি শতাংশে এবং এমপি বা এমএপি 20 থেকে 25 গ্রাম প্রতি শতাংশে ব্যবহার করা যেতে পারে। পাবদা যেহেতু জো প্লাঙ্কটন খাবার বেশি খেতে পছন্দ করে, সেক্ষেত্রে আপনি খাবারের সাথে প্রাকৃতিক খাবার বৃদ্ধির জন্য চাউলের বিহি কোড়া 200 গ্রাম, চিটাগুড় 200 গ্রাম, ইস্ট 5 গ্রাম 3 গুণ পানির সাথে মিশিয়ে 24 ঘন্টা ভিজিয়ে রেখে এটাকে ছেঁকে যে নির্যাসটুকু বের হবে সেগুলা পুকুরে ব্যবহার করলে আপনি ভালো ফল পাবেন। অবশ্যই 3 দিন পর পর ব্যবহার করতে হবে। এছাড়া আরো কিছু ব্যবহার করা যায়, যেমন প্রতি শতাংশে আটা বা ময়দার গুঁড়া বা 50 গ্রাম হালকা সিদ্ধ করে আঠালো অবস্থায় চিটাগুড়ের সাথে 100 গ্রাম চিটাগুড়ের সাথে মিশিয়ে পরপর 3 দিন পানিতে প্রয়োগ করলে প্রাকৃতিক খাদ্য বৃদ্ধি পায়। পাবদা মাছের পোনার সাইজ বা আকার কেমন হবে? পাবদা মাছের একক চাষের জন্য পোনা 1 থেকে 1.5 ইঞ্চি অথবা 3 থেকে 5,000 পিস পার কেজি আকারের পোনা মজুত করা ভালো। এছাড়া পাবদা একক চাষের পাশাপাশি মিশ্র চাষের জন্য ব্যবহার করা যেতে পারে, সেক্ষেত্রে এর সাইজ এবং পরিমাণের তারতম্য হতে পারে। এরপর যে সকল পুকুরে অ্যারেশন বা অ্যারেটরের ব্যবস্থা আছে এবং পানি পরিবর্তনের ব্যবস্থা আছে বা তলানির কাদা অপসারণের ব্যবস্থা রয়েছে, সেই পুকুরে পোনা মজুত করা ভালো এবং সেই সব পুকুরে প্রতি শতকে আরো বেশি পোনা মজুত করতে পারেন। সুস্থ সবল পোনার বৈশিষ্ট্য। পাবদা সুস্থ সবল পোনার বৈশিষ্ট্য কেমন হতে পারে? গায়ের বর্ণ উজ্জ্বল এবং চকচকে হবে, পিঠের দিকে হালকা কালচে বর্ণের থাকবে। পোনার গা পিচ্ছিল, গায়ে কোনো প্রকার ক্ষত চিহ্ন থাকবে না, কোনো আঘাতের চিহ্ন থাকবে না। লেজ এবং অন্যান্য পাখনা অক্ষত থাকবে। স্রোতের বিপরীতে ঝাঁক বেঁধে সাঁতার কাটবে বা চলাচলে সক্ষম থাকবে। ব্যবস্থাপনা। পাবদা মাছ মজুতকালীন কি কি ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে? পাবদা মাছের ভালো উৎপাদনের জন্য সরাসরি মজুত পুকুরে পোনা মজুত না করে নার্সারি পুকুরে লালন করে নেওয়া ভালো এবং এটা অবশ্যই প্রয়োজন। এতে যেহেতু পাবদা স্বজাতি ভোজী, অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে। যারা স্বজাতি ভোজী এদের বড় পোনাগুলো ছোট পোনাকে খেয়ে ফেলে অনেক সময় বা নষ্ট করে ফেলে, আঘাত করে। পাবদা যেহেতু স্বজাতি ভোজী, অর্থাৎ এরা বড় সাইজের পোনাগুলো ছোট পোনাকে খেয়ে ফেলে বা নষ্ট করে ফেলে, সেক্ষেত্রে করণীয় হচ্ছে আপনি অবশ্যই পাবদা সবসময় চেষ্টা করবেন একই সাইজের পোনা মজুত করার জন্য, সেক্ষেত্রে আপনার এই ঝুঁকিটা কম থাকবে। এরপরে আসি খাদ্য ব্যবস্থাপনা। পাবদা মাছ চাষকালে কি কি পরিমাণ খাদ্য বা কিভাবে খাদ্য ব্যবহার করবেন আর কি পরিমাণে খাবার ব্যবহার করবেন? প্রথমেই পাবদা মাছে ভাসমান খাবার যদি ব্যবহার করা হয় সেক্ষেত্রে ফলনটা ভালো হয় বা বৃদ্ধি দ্রুত হয়। এছাড়াও পাবদা মাছের আকারে 1 থেকে 1.5 ইঞ্চি পর্যন্ত যখন আকার থাকবে সেক্ষেত্রে 35 থেকে 40% আমিষযুক্ত পাউডার খাবার খাওয়াতে হবে। পরবর্তীতে এই
আমিষের পরিমাণ কমিয়ে 30 থেকে 35% করতে হবে। যেহেতু পাবদা মাছ রাতে খাবার খেতে পছন্দ করে, তাই শেষ রাতে ও সন্ধ্যার সময় দৈনিক 2 বেলা খাবার দিতে হবে। মাছের খাদ্য গ্রহণে যদি অনীহা দেখা দেয়, সেক্ষেত্রে প্রতি কেজি খাদ্যের সাথে 3 গ্রাম লেসিথিন, যেটা হচ্ছে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড, 5 থেকে 7 দিন প্রয়োগ করতে হবে। মেঘলা আবহাওয়া বা বৃষ্টি থাকে বা তাপমাত্রা কম থাকে, বিশেষ করে শীতকালে খাদ্য প্রয়োগের হার কমিয়ে দিতে হবে। এছাড়া কোনোভাবেই প্রয়োজনের অতিরিক্ত খাবার অন্যান্য ব্যবস্থা করা, পাবদা মাছ চাষ করার জন্য আর কি ধরনের ব্যবস্থাপনা আমার নিতে হবে। যেমন প্রথমেই পানিতে অ্যামোনিয়া গ্যাসের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। সেই ক্ষেত্রে যদি অ্যামোনিয়া গ্যাস বা অন্যান্য গ্যাস পরিলক্ষিত হয়, সেই ক্ষেত্রে আমি জিওলাইট ব্যবহার করতে পারেন। জিওলাইটের পরিমাণ হবে 100 থেকে 150 গ্রাম পার শতাংশ 3 থেকে 4 ফুট পানির জন্য। এছাড়া দ্রবীভূত অক্সিজেন যদি 3 ppm এর নিচে চলে আসে, সেক্ষেত্রে পাবদা মাছ মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সেক্ষেত্রে অক্সিজেন বৃদ্ধির জন্য প্রতি 33% হাফ কেজি অক্সিজেন পাউডার পানিতে মিশিয়ে প্রয়োগ করতে হবে। এছাড়া তলদেশের জৈব পচনের মাধ্যমে যে বিষাক্ত গ্যাস তৈরি হতে পারে বা অক্সিজেনের ঘাটতি হয়, সেক্ষেত্রে জিওলাইট 250 গ্রাম পার শতাংশ হারে ব্যবহার করতে হবে। পুকুরের ভৌত ও রাসায়নিক গুণাগুণ ভালো রাখার জন্য নিয়মিত পানি পরিবর্তন করা প্রয়োজন। এছাড়া সকল নিরাপদ মাছ চাষের জন্য পুকুরে অ্যারেটরের ব্যবস্থা থাকা ভালো। মাছ চাষকালে মাছের বর্জ্য থেকে পুকুরের তলদেশে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হতে পারে, সেজন্য পুকুরের এক কোনায় কচুরিপানা রাখা যেতে পারে। পাবদা মাছের ক্ষেত্রে যে কচুরিপানাটা অনেকাংশে অ্যামোনিয়াকে শোষণ করে নেয়। এরপরে আসি নমুনাকর মাছ কিভাবে আপনি পরীক্ষা করবেন বা পাক্ষিক পরীক্ষা। মাছের বৃদ্ধির হার বা স্বাস্থ্য পর্যবেক্ষণের জন্য মাছের নমুনাকরণ করতে হবে। কোনোভাবেই জাল টেনে পাবদা মাছের স্বাস্থ্য পরীক্ষা করা যাবে না। সেক্ষেত্রে পাবদা মাছ আহত হতে পারে বা কোনো ক্ষত সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে পরবর্তীতে সেখান থেকে আরো সংক্রমণ বা রোগের সংক্রমণ ছড়াতে পারে। সাধারণত খাবার দিলে পাবদা মাছ পানিতে উপরে ভেসে ওঠে, আর তা দেখে আপনাকে বুঝতে হবে যে মাছ কতটুকু বড় হয়েছে বা তাদের খাবার খাওয়ার তাদের সাড়া কেমন। এরপরে আসি অন্যান্য পরিচর্যা। মাছ চাষের নিরাপদ রাখার জন্য কিছু কাজ অবশ্যই জরুরি, যেমন হচ্ছে সপ্তাহে 1 বেলা পুকুরের হরা টানতে হবে, যাতে নিচের গ্যাসটা বের হয়ে যেতে পারে। পুকুরের পানি কমে গেলে বাহির থেকে বিশুদ্ধ পানি ভিতরে প্রবেশ করাতে হবে। আবার যদি সেমভাবে পুকুরের পানি যদি বৃদ্ধি পেয়ে যায়, সেক্ষেত্রে পুকুরের পানি কিছুটা বাইরে বের করে দিতে হবে। পানির স্বচ্ছতা পাবদা চাষের জন্য সবসময় 24 থেকে 26 সেন্টিমিটারের মধ্যে রাখা ভালো। প্রতি মাসে একবার শতকে 150 গ্রাম থেকে 200 গ্রাম হারে চুন প্রয়োগ করতে হবে এবং মাসে একবার শতকে 200 থেকে 300 গ্রাম লবণ দিতে হবে। এতে করে আপনার পুকুরের যে পানির যে গুণাগুণ সেটা ভালো থাকবে, প্রাকৃতিক খাবারও ঠিক থাকবে এবং মাছ দুর্বল হওয়া থেকে মুক্তি পাবে, মাছের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পাবে। পুকুরের তলদেশের গ্যাস দূর করার জন্য জিওলাইট ব্যবহার করতে পারেন। মাছের বৃদ্ধি, মাছ আহরণ এবং বাজারজাতকরণ। মাছ যথাযথভাবে যদি পাবদা মাছকে পরিচর্যা করা হয়, তাহলে 5 থেকে 6 মাসে বাজারজাত করার মতো সাইজ হয়ে যাবে মাছের। সাধারণত 5 থেকে 6 মাসে একটা পাবদা মাছের 20 থেকে 30টি পাবদা প্রতি কেজিতে সাইজ হবে। সেক্ষেত্রে হলে মাছ বড় হয়ে গেলে সেগুলোকে তুলে বিক্রি করে ফেলতে হবে। এছাড়াও যদি আধা নিবিড় পদ্ধতিতে পাবদা মাছ চাষ করা যায়, সেক্ষেত্রে 6 থেকে 7 মাসে হেক্টর প্রতি 5000 থেকে 6000 কেজি মাছ উৎপাদন করা সম্ভব। এখন আসি এই পাবদা মাছ চাষ করার ক্ষেত্রে কিছু সতর্কতা। পাবদা চাষের ক্ষেত্রে চাষিদেরকে দ্রবীভূত অক্সিজেন স্বল্পতা প্রতিরোধে সোডিয়াম কার্বনেট বা গ্যাস নিরোধক সংগ্রহে রাখতে হবে, কারণ যে কোনো সময় যদি গ্যাস অতিরিক্ত ফল করে যায়, সেই ক্ষেত্রে মাছ মারা যেতে পারে। তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সবসময়
গ্যাসের ওষুধ বা গ্যাসের ট্যাবলেট বা গ্যাসের পাউডার কাছে রাখা ভালো। পানির পিএইচ কখনোই 8-এর উপরে নিয়ে যাওয়া যাবে না, 8-এর নিচে থাকলে ভালো। এর জন্য যদি হঠাৎ করে পিএইচ বেড়ে যায় সেক্ষেত্রে পিএইচ কমানোর জন্য বা অ্যাসিড খারত্ব কমানোর জন্য আপনি তেঁতুল ব্যবহার করতে পারেন। তেঁতুল পানিতে গুলে সেটা পুকুরে দিতে পারেন, অথবা প্রতি শতকে 1 কেজি হারে জিপসাম সার প্রয়োগ করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার অক্সিজেন পিএইচ লেভেলটা কিছুটা কমে আসবে। এছাড়া সবসময় একই আকারের পোনা ছাড়ার চেষ্টা করতে হবে, এটা মাস্ট ইম্পর্টেন্ট। আর এমন পুকুর সিলেক্ট করতে হবে যেখানে অ্যারেটরের ব্যবস্থা আছে, সেই ক্ষেত্রে পাবদার স্বাস্থ্য বা পাবদার গ্রোথটা ভালো হবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।